প্রশ্নটা অবশ্যই সবার আগে আমি মিতালি ম্যামের কাছেই যাব, যে আয়নায় তো না, আমি আপনাকেই করব, আপনাকেই বলতে হবে প্রথমেই, এটা আমার আবদার, এটা আপনি ফেলতে পারবেন না। সবচেয়ে আগে আমি এই গানটি যে জায়গা থেকে সুর করেছি এবং গেয়েছি, সে জায়গাটা একটা অন্য জায়গা। আমার বড় ভাই দীপক, ওকে যখন হারিয়েছিলাম, ওর কিডনির প্রবলেম ছিল, যাই হোক, তো মারা গেছিল। অ্যান্ড সবচেয়ে আমাদের মানে পরিবারে গান যদি ভালোবাসে এবং যে আমাদেরকে জোর করে বসিয়ে রেয়াজ করাতো, তবলা বাজতো খুব ভালো, ওই দীপক। ওকে হারানোর পর এই গানটা ভেতর থেকেই, কারণ আমরা যেভাবে হারিয়েছি, আমার ছোট ভাই লিখেছে, প্রদীপ মুখার্জি গানটা লিখেছে। আচ্ছা, লেখা, হ্যাঁ। বাহ। তো এই গানটি যখন ও গাইছিল, তখন ও এত ভালো গাইছিল, এটা কোনো মানে আমি শুনছিলাম আর আমার ওই ইমোশনটাও কাজ করছিল। গানটি যখন রেকর্ড করার পর সব মিউজিশিয়ানরা বলছে যে ইয়ে নেই কর সকতি, আপনি বানায়া হ্যাঁ, মানে ভূপিকে বলছে যে আপনি কম্পোজ করেছেন, উনি করেননি, এরকম ছিল। তারপরে আলাউদ্দিন ভাই বম্বেতে এসেছিলেন, তো আমার স্বামীকে জিজ্ঞেস করছেন, তুমি সত্যি বলুন তো, আপনি করেননি? মানে ভাবতে পারিনি যে আমি শ্যুটটা করেছি, কিন্তু যে জায়গাটা থেকে আমি করেছিলাম সেটা অন্য জায়গা ছিল। আর আজকে গানটা শুনছিলাম, আজকে আমি আমার স্বামীকেও হারিয়েছি, কথাগুলো এত সুন্দর লিখেছে ও। আর যখন নন্দিতা গাইছিল, এর আগের বারের এপিসোডে নন্দিতাকে শুনেছি, আজকে নন্দিতাকে আরও বেশি কনফিডেন্ট, সব জায়গাগুলো সুরে ইমোশন সব তুমি ঢেলে খুব ভালো গেয়েছো, খুবই ভালো গেয়েছো। যে আমি যে ইশারা করছিলাম যে তুমি ওকে দেখাও, আমি তখন ইমোশনালি ভীষণ হয়ে গেছিলাম। অসাধারণ গেয়েছো। অনেক ধন্যবাদ। রফিকুল আলম। এটা আমাদের বাংলা গানের মধ্যে একটা অন্যতম একটা মৌলিক গান, আর যেখানে সুর, কথা, কণ্ঠ, রেকর্ডিং সব মিলে একটা চমৎকার গান দাঁড়িয়েছে। খুবই সুন্দর গেয়েছো তুমি। থ্যাংক ইউ স্যার। ফেরদৌস ওয়াহিদ। আসলে এই কিংবদন্তি তুল্য কিছু সঙ্গীত থাকে যেগুলোর রিপিটেশনটা কিন্তু খুব কঠিন হয় আরেকজনের কণ্ঠে। আপনার কিন্তু কোনো কিছু দরদের মানে গাওয়ার যে সিস্টেমের দরদের কোনো অভাবই নাই, খুব সুন্দর গেয়েছেন। দোয়া করবেন। থ্যাংক ইউ দাদা।